যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আপনারা এসেছেন, কিন্তু যুব সমাজের যে চাহিদাটা থাকে চাকরি, আহ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি এসে বলছেন যে বাংলার যুব সমাজকে চাকরি দেবেন যদি বিজেপি সরকার আছে। কি আমরা তো সবাই ভেবেছিলাম ব্যবসা করবো, নরেন্দ্র মোদী 15 লাখ টাকা দেবে, সে টাকা তো আর ঢুকলো না। ব্যবসা করবে? হ্যাঁ, নরেন্দ্র মোদী বলেছিল তো 15 লাখ টাকা ঢুকবে, চাকরি দেওয়ার নাম করে কি চাকরি দেবে? 15 লাখ তো ঢুকলো না আমাদের অ্যাকাউন্টে। বিশ্বাস করছেন না? না, বিশ্বাস করছি না। যুব সমাজ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার এই পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অনেকগুলো রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে। তাদের একটা জায়গা তো এখনো অবধি কোনো রকম উন্নতি হচ্ছে এরকম আমরা কিছু দেখতে পাইনি। অতএব ওই মিথ্যা প্রতিশ্রুতি বাংলায় দিয়ে আমাদের মনে হয় না কোনো লাভ হবে। আর চাকরি যদি বলেন নেই, তাহলে এটা মিথ্যা কথা হচ্ছে। চাকরি যথেষ্ট আছে। একটু আপনি রাস্তায় একটুখানি ঘুরুন, সারাদিনে 4টে সিভি নিয়ে বেরোন, আমি বলবো 4টে চাকরি ক্র্যাক করে আসবেন। হ্যাঁ, হয়তো সরকারি চাকরি পাবেন না, কিন্তু বেসরকারি চাকরি পাবেন। এই রাজ্যে চাকরি আছে, আপনি নিয়ে বেরোন। আপনি ঠিক 26,000 চাকরি যেটা নিয়ে বিভ্রান্তির শিকার চাকরি গিয়েছে, জালিয়াতি হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? সেটা তো আবার কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছে, তারা তো চাকরি ফেরত পেয়ে গেছে, এমন তো না। দেখুন, যেটা হয়েছিল সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। সেই দুর্ভাগ্যজনক ঘটনাকে আমাদের রাজ্য সরকার যথেষ্ট পরিমাণে ওভারকাম করে নিয়েছে, এবং করে নেওয়ার পরে সেই যে 26,000 চাকরি বাতিল গেছিল, সেই চাকরিগুলো কোর্ট অর্ডারের মাধ্যমে তারা সবাই ফেরত পেয়ে গেছে। যারা দুর্নীতি করেছিল তাদেরকে আমরা কোনো সময় ক্ষমা করি না, আমাদের দল কোনো সময় ক্ষমা করে না। কিন্তু এটা তার উপরে দাঁড়িয়ে থেকেও একটা পর্যালোচনার জায়গা দরকার ছিল। কোর্ট এরকম ভাবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বিজেপির অঙ্গুলি এলোনে, এটা করা উচিত হয়নি তখন। যুবসাথী কতটা উপকার করছে? যুবসাথী আমি নিজের থেকে বলবো না, এই ছেলেটি একটি জায়গায় কাজ করে, তার বাইকের ইএমআইটা এখান থেকে হয়ে যায়, আপনি তাকে জিজ্ঞেস করে নিন। যুবসাথী দেখুন, আমরা উচ্চশিক্ষার জন্য আমরা পড়াশোনা করছি, যুবসাথীর যে টাকাটা আমরা পাই সেটা আমাদের উচ্চশিক্ষা পড়াশোনার জন্য আমাদের জন্য খুবই উপকারী। আমরা ভবিষ্যতে যদি কোনো ব্যবসা করি বা কোনো রকম যদি কোনো আমাদের লোনের দরকার হয়, সেগুলো আমরা যুবসাথীর মাধ্যমে আমরা সেগুলো পেমেন্ট করতে পারি। যুব সমাজ দেখুন, যুবসাথীতে খুশি কিনা বলতে পারবো না, কিন্তু যুবসাথীটা পেয়ে আমরা খুবই খুশি, কারণ যুবসাথীটা আমাদের অনেক উপকারে লাগছে। আবার এখানে যুব সমাজের অনেকেই রয়েছে, আপনি এদেরকেও জিজ্ঞেস করতে পারেন, যুবসাথী পেয়ে আমরা সবাই খুশি। আর কি কি কাজে লাগছে যুবসাথীর টাকা? আমরা এই বছরই কলেজ থেকে পাস আউট হবো, তারপরে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপের জন্য যে পরীক্ষার জন্য যে বসতে গেলে যে ফর্ম ফিল আপ করতে হয়, সেইটার টাকা আমরা বাবা মার কাছ থেকে আর চাইবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে 1,000 টাকা দিচ্ছে, এর মাধ্যমে আমরা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ গুলো করতে পারবো, অনেক সুবিধা আমরা পাবো। তাই যুব সমাজ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার চাই। বেকার ভাতা নিয়ে যারা বলছে যে যুবসাথী একটা বেকার ভাতা, এবং সেই জায়গা থেকে বলছে চাকরি আর তাদেরকে পাবে না, সেই জায়গা থেকে কি চাকরির জন্যই সাহায্য করে দিচ্ছে ফর্ম ফিল আপের টাকা দিয়ে? দেখুন, আমি তো সেটা বলতে পারবো না, তবে আমি যতদূর দেখেছি আমার অনেক ডেলিভারি বন্ধু আছে যাদের কিনা অনেক সময় ঝড় বৃষ্টির মধ্যে তারা খেটে খুব প্রবলেম হচ্ছেন। তো যুবসাথীর যে বেকার ভাতার যে টাকাটা তিনি পাচ্ছেন, তাতে তাদের গাড়ির তেল খরচা হয়ে যাচ্ছে। যদি সে বৃষ্টিপাতের মধ্যে বেরিয়ে কোনো অর্ডার পাচ্ছে না, তার যে গাড়ির তেলটা পুড়ছে সেটাই তার খুব সুবিধা হচ্ছে।